আল্লাহ জাল্লা জালালুহু কোরআনে করিমকে আমাদের জন্য এমন এক হেদায়াত এবং কি আদর্শ মডেল হিসেবে দিয়ে দিয়েছেন। কোরআন রয়েছে ফিহে কাসাসুল আউয়ালিন ওয়াল আখিরিন, যে পূর্ববর্তী নবীদের সমস্ত ঘটনাবলী সেখানে রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে করিমে বলেছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস বিমা ওয়াহাইনা ইলাইক, আপনার কাছে ওহির মাধ্যমে আমি সমস্ত ঘটনাবলী বর্ণনা করেছি, আপনি সেখান থেকে সেগুলো থেকে ইবরত হাসিল করুন, শিক্ষা গ্রহণ করুন। তা আমাদের জন্য হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের জীবনীতে রয়েছে মূলত মূল আমাদের চলার পাথেয়। আমরা যদি সমস্ত নবীদের জীবনী আমরা যদি ভালো করে জানতে চাই, পড়তে চাই, তাহলে কিন্তু কোরআনে কারীমের দিকে ফিরে যেতে হবে। তা আমরা এইমাত্র হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যে শুনে আসলাম, যে তেলাওয়াত সূরা হুদের তেলাওয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সূরা হুদ এবং সূরা ইব্রাহিম আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে। কারণ সূরা হুদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের সমস্ত নবীদের ঘটনাবলী নিয়ে আসছেন, সেখানে ধারাবাহিকভাবে সমস্ত নবীদের আলোচনা আসছে। আমরা যে আয়াতটি শুনলাম সেটিও সূরা হুদ থেকে। সেখানে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এসেছে যে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামুদ জাতির কাছে এসেছিলেন। কওমে সামুদ যারা আদ কওমেরই একটা অংশ ছিল, এরা যেখানে বসবাস করত, যেটা আমরা এখন মাদাইনে সালেহ নামে আমরা জেনে থাকি, যেটা তখনকার সময়ে শামে অবস্থিত ছিল, শামের মধ্যে পড়েছিল। এ কওমের লোকেরা অত্যন্ত জ্ঞানী ছিল। কওমে সামুদ যারা ছিল এরা অত্যন্ত জ্ঞানী ছিল। এরা সভ্যতা এবং বিশেষ করে তারা ইমারা বিন ইম্মানে, আমাদের যে সমস্ত পাহাড় কেটে ঘর নির্মাণ করা, যেটাকে আমরা বলতে পারি যে কনস্ট্রাকশন, যেটা ইঞ্জিনিয়ারিং যে প্ল্যানিং ছিল, এটা ওদের মধ্যে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এদেরকে এই কথা, ওদের পরিচয় এভাবে দিয়েছেন যে ওয়াকানু মুস্তাবসিরিন। মুহতারাম হযরত সালেহ আলাইহিস সালামের সময়কালটা সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। তো হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরেই কিন্তু এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটেছে এবং সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রিসালাত এর দাওয়াত নিয়ে এসেছেন, তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন। তিনি তার কওমের লোকদেরকে এই দাওয়াত দিয়েছেন। সমস্ত নবীদের একটাই মিশন ছিল, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা একত্ববাদে বিশ্বাসী হও, তোমরা নিজেদের বানানো মূর্তি এতে বিশ্বাস না করে একমাত্র তাওহীদ খালিস এর দিকে তোমরা ফিরে আসো, তাহলে তোমরা মুক্তি পেয়ে যাবে। কিন্তু তাদের মধ্যে তো কিছু কৌশলী লোক ছিল। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত শুরু করলেন, তখন তাদের কওমের মধ্যে কোরআনে কারীমের ভিতরে এসেছে তাদের মধ্যে 9 জন লোক লিডার ছিল, 9টা গোত্রের 9টা লিডার ছিল। কোন একটাকে কোরআন রাহাত বলেছে, যে কোরআনে কারীম তাদেরকে বলেছে যে কোথাও গোত্র বলেছে কিংবা 9 জন ব্যক্তি বলেছে। তো মুফাসসিরিন কেরাম কেউ কেউ বলেন যে এখানে এই রাহাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে 9টা কওমের 9 জন লিডার ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন। এই 9 জন লিডার মানুষকে কি করতো? পথভ্রষ্ট করত। এদের মানুষকে কি করে হেদায়েত থেকে, নবী থেকে, সত্য কথা থেকে এবং কি অন্যায় জুলুম থেকে ফিরে রাখা যায়, এখান থেকে তারা বলতো যে না, তোমরা গুনাহ করো, তোমাদের শাহাওয়াত, আল্লাহ তাআলা ওদেরকে সব কিছু দান করেছিলেন, মেধা, প্রাচুর্য, জ্ঞান, বিজ্ঞান, টেকনোলজি সবকিছু দান করেছিলেন। তাদের শারীরিক শক্তি অনেক বেশি ছিল, তাদের ছিল ইনদাহুম মালাকা, মানে সব ধরনের যোগ্যতা তাদের কাছে ছিল, কিন্তু তারা এটাকে ব্যবহার করেছে আল্লাহর অবাধ্যতার মাঝে। কি করে আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরে থাকা যায়, এই কাজে তারা এটাকে ব্যবহার করেছে। তখনই হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে দাওয়াত নিয়ে এসেছেন যে আসো, তোমরা আল্লাহর পথে আসো। এবং তিনি কোরআনে কারীমে সূরা হুদে আল্লাহ তাআলা এটা সুন্দর করে যেটা বয়ান করে দিয়েছেন যে তোমরা ওয়া ইলা সামুদ আখাহুম হুদা, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন তাদের ভাই, আখাহুম হুদা। কারণ হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত নবীরা ভাই ভাই। এখন যদি কওমের লোক না হয়, দেখুন মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হয়েছে কুরাইশের মাঝে, যেখানে আবু জাহাল, উতবা, শাইবা, রবিয়া, যেখানে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর মতো মানুষ, সেখানে সবাই, যেখানে এজন্য যেন যদি তার কবিলা থেকে নবী হয় তাহলে তাকে সবাই কি মানবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া ইলা আখাহুম হুদা, ওয়া ইলা আখাহুম ওয়া ইলা সামুদ আখাহুম হুদা, যে সামুদ জাতির নিকটে তাদের ভাইকে পাঠিয়েছেন। তিনি এসে তাদেরকে কি দাওয়াত দিয়েছেন? ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ
মা লাকুম মিন ইলাহিন গায়রু, আসো তাআলাউ ইলা কালিমা, একটাই কালিমা যে আল্লাহ রাব্বুল আলামিন, আর কোনো রব নেই। এই মূর্তি পূজা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। কিন্তু তারা কি করলেন না, তাদের সেই কথাকে প্রত্যাখ্যান করলেন। এবং কি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে এইভাবে দাওয়াত দিতে থাকলেন, কিন্তু তাদের এই দাওয়াতে কোনো কাজ হচ্ছিল না। তখন যারা দম্ভভরে চলতো, এই 9 জন লিডার, তারা এক জায়গায় প্রোগ্রামে ছিল, সালেহ আলাইহিস সালাম তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। তাদেরকে বললেন যে তোমরা আল্লাহতে বিশ্বাস করো, যে মা লাকুম মিন ইলাহিন গায়রু, আমাদের তো আল্লাহ ছাড়া আর কোনো রব নেই, লা রাব্বা লানা সিওয়াক, আমাদের একমাত্র রব আল্লাহ তাআলা। কিন্তু তারা বললেন যে না, আমরা এটা করব না, কারণ আমাদের পক্ষে সম্ভব নয়। তবে হ্যাঁ করতে হলে তুমি আমাদেরকে কিছু কারামত দেখাও, মুআজিজা দেখাও। মুআজিজা এটা একমাত্র নবীদের থেকে হয়, যেটাকে আরবিতে বলা হয় খারকে আদা, মানে স্বাভাবিক ঘটনা না। হযরত সালেহ আলাইহিস সালামের দাওয়াতি মিশনকে থামিয়ে দেওয়ার জন্য তারা একটা কৌশল অবলম্বন করছিল, যে এমন একটা জিনিস তার কাছে চাইবো যাতে সে দিতে পারবে না, তখনই উনি আমাদের কাছে সারেন্ডার করবে। তারা বললেন যে আমাদেরকে এমন একটা উষ্ঠি দাও যেটা গর্ভবতী হবে, 10 মাস হবে, তার যত ধরনের গুণাবলী দরকার, যত ধরনের সিফাত দরকার, সব কিছু তারা বয়ান করে দিলেন, যে এই উষ্ঠিটা এমন হবে। পাশের একটা পাহাড় দেখিয়ে দিয়েছিল, যে এই পাহাড় থেকে বের হতে হবে, এই পাহাড় থেকে বের হতে হবে, এবং 10 মাসের গর্ভবতী হতে হবে, এবং কি সবচেয়ে সুন্দর উষ্ঠি হতে হবে, পৃথিবীর সবচেয়ে সেরা উষ্ঠি হতে হবে। এখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, নবীরা কখনো ভীত সন্ত্রস্ত হন না। নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটি অসম্ভব কথা শুনে যে এমন দেখাতে হবে, তিনি হতাশ হয়ে যান, ঘাবড়ে যান না। হ্যাঁ, তিনি তাদেরকে তার সে কথাগুলো আবার বললেন। সে কথা যেগুলো তিনি তাদেরকে বলেছিলেন আগে, যে তোমাদেরকে সবকিছু দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা, তোমাদের ফাস্তাগফিরু, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, ইস্তিগফার করো, সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি করিবুম মুজিব। বলে হে আমার কওমের লোকেরা, তোমরা হতাশ হও না, তোমরা আমার কাছে এটা চাচ্ছ। কিন্তু তিনি আবারও দাওয়াত দিচ্ছেন। তিনি তাদেরকে বললেন ক্বালু ইয়া সালিহু কাদ কুনতা ফিনা মারজুয়া। এখন তারা বলল যে তুমি আমাদের ভাই, তুমি আমাদের কওমের লোক, তুমি তো আমাদের কাছে আশাবাদী ছিলে, তুমি আমাদের কওমের লিডার হবে, মূর্তি পূজারীদের তুমি বড় আইডল হবে, কিন্তু সেখানে তুমি কি এসব আবল তাবল কথা বলছো? বলে কুনতা ফিনা মারজুয়ান ক্বাবলা হাদা আতানহানা আন না'বুদা মা ইয়া'বুদু আবাউনা, যে আমরা আমাদের যে রবকে আমরা ডাকতাম তাদেরকে আমরা ছেড়ে দিব। ওয়া ইন্নানা লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব, যে তুমি আমাদেরকে যেদিকে আহ্বান করছো এটা আমরা সন্দিহান। কিন্তু তিনি হাল ছাড়েননি। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাল ছাড়েননি। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলেই যাচ্ছেন, ক্বালা ইয়া কওমি আরাআইতুকুম ইন কুনতুম আলা বাইয়িনাতিন মির রাব্বি, তোমরা আমার কাছে যে চাইছো যে একটা উষ্ঠি আনতে, যদি আমি এটা নিয়ে আসি তখন তোমরা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাকে এটা দিবেন, কারণ আমি নবী, আমার কাছে এই মুআজিজা প্রকাশিত হবে। ওয়া আতানি মিনহু রাহমাতান, আল্লাহর রহমতে এটা পাবে। ফামান ইয়ানসুরুনি মিনাল্লাহি ইন আসাইতু, আমার কাছে যদি এমন কোন দলিল ভাইয়ানা এসে যায়, এখন কি করে আমি আল্লাহর অবাধ্য হব? হে আমার কওমের লোকেরা, তোমরা কি করে ফামা তাজিদুনি গায়রা তাখসির, তোমরা আমার সাথে কিভাবে আমাকে আল্লাহর পথ থেকে তোমরা আমাকে ঘুরিয়ে রাখবে? এখন সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা ওই পাহাড় কেঁপে উঠল, এবং ওই পাহাড় থেকে একটা পাথর বিদীর্ণ হয়ে হৃষ্টপুষ্ট এবং বিশাল 10 মাস বয়সী একটা গর্ভবতী উষ্টি বের হয়ে আসলো। তারা তো সকলে হতাশ, আশ্চর্য হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব। মুআজিজা, এটা নবীদের মুআজিজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে দিয়েছেন। তখন সালেহ আলাইহিস সালাম, এখন এটা যেহেতু আল্লাহর মুআজিজা, আল্লাহর পক্ষ থেকে আসছে, স্পেশাল এটা, এখন এটার কিছু, এই মুআজিজাকে ধরে রাখতে হলে কিছু গুণাবলী আমাদেরকে পালন করতে হবে। এটা সালেহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বললেন, এবং তাদেরকে বললেন, ইয়া কওমি হাদিহি নাকাতুল্লাহি লাকুম, এটা একমাত্র উষ্টি, স্পেশাল তোমাদের জন্য। ফাযারুহা তাকুলু ফি আরদিল্লাহি ওয়া লা তামাসসুহা বিসুইন ফায়াখুযুকুম আযাবুন আলীম। বলে এটা আল্লাহর মুআজিজা, আল্লাহর আলামত, আল্লাহর নিদর্শন, সুতরাং তোমরা এটাকে কোনো রকম খারাপ মন্দভাবে টাচ করবে না, স্পর্শ করবে না। এটা যেদিন খাবার গ্রহণ করবে সেদিন তোমাদের অন্য কোনো কেউ পানীয় গ্রহণ করবে না। কিছু রুলস, কিছু নিয়ম দিয়ে দিলেন, যে বলে যদি তোমরা এটাকে টাচ করো, এটার সাথে খারাপ ব্যবহার করো, অন্যায় আচরণ করো,
তাহলে তোমাদেরকে কিন্তু আল্লাহর আযাব পেয়ে বসবে। ওখানে একটা কূপ ছিল, ওই কূপের মধ্যে, হ্যাঁ, সেই কূপের মধ্যে যেদিন এই কূপের মধ্যে এই অস্থি কি করতো, পানি পান করতো, পুরো পানি খেয়ে পান করে শেষ করে ফেলতো। তাহলে তারা কি পান করতো? তখন তারা এই অস্থির দুধ পান করতো। আর এই অস্থি যখন মাঠে যেত তখন অন্যান্য পশুরা ভয় পেয়ে যেত, কারণ এর বড়ত্ব এবং কি এটার সৌন্দর্য, এটার গঠন, প্রকৃতি সবকিছু মিলে তারা পেরেশান হয়ে যেত। এখন যেহেতু ওরা ওই দিন আর কোনো পানি পায় না, কওমে সমুদের লোকেরা সেদিন আর অন্য কোনো পানি খুঁজে পায় না, এজন্য তারা পেরেশান হয়ে গেল। তারা চিন্তা করলো যে না, এখন যদি এই মুজিজা যদি বিদ্যমান থাকে তাহলে তো আমার কওমের সমস্ত লোকেরা ইসলাম কবুল করবে, সমস্ত লোকেরা সমুদের প্রতি ঈমান, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান নিয়ে আসবে। এই অবস্থায় তাহলে কি করা যায়? তারা চিন্তা করলো যে এটাকে কি করে থামানো যায়। তারা এই অস্থিকে, কেউ চিন্তা করলো এটাকে হত্যা করার জন্য কিভাবে হত্যা করা যায়, এই নিয়ে তারা দুষ্টামি শুরু করলো। এবং তাদের কেউ সাহস করছিল না, যেহেতু আল্লাহ তাআলা বলে দিয়েছে যে তোমাদেরকে আযাব পেয়ে বসবে। কিন্তু তারা এই পাপিষ্ঠরা, তাদের একজন লিডার ছিল, ওই যে তিসআতু রাহতিন, যার কথা আমি বলে আসছিলাম যে 9 জন লিডার ছিল, তাদের মধ্য থেকে একজন সে উদ্যত হয়ে গেল যে তারা এখানে আরো অনেক নাটক সাজিয়েছে, সব কিছু করে শেষমেশ ফাআকারুহা, তারা এটাকে রক্ত প্রবাহ করে দিল, তার পায়ে কেটে দিল, যাতে সে কি হয়ে যায়। কওমের ভিতরে 2 জন লোক ছিল, ওদেরকে তারা উদ্বুদ্ধ করলো, প্রস্তুত করলো যে উষ্টিকে হত্যা করতে হবে। তারা কেউ সাহস করছিল না, তখন তাদের মধ্যে 2 জন সুন্দরী নারী সেখানে ছিল, যে তারাই মূলত মানে এটাকে করার জন্য 2টা মানুষকে উদ্বুদ্ধ করে এটা, যে তারা তাদেরকে, কারণ নারীকে দিয়ে সবকিছু বধ করা যায়, এজন্য তারা ওই 2 জন নারীকে রেডি করলো যে এদেরকে দিয়ে সবাইকে উৎসাহিত করো যেন এটা কি করা হয়, হত্যা করা হয়। তো ফাআকারুহা ফাকালা তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়ামিন, আল্লাহ তাআলা বলে দিলেন যে তোমরা কি করো, এখন 3 দিন ঘরে অবস্থান করো, তোমাদের জন্য আযাব আসবে। যালিকা ওয়াদুন গায়রু মাকযুব, বলে এমন ওয়াদা আমি করলাম যেটা অসত্য হবে না, এটা সত্য হবে। 3 দিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফালাম্মা জা আমরুনা, যখন আল্লাহ পক্ষ থেকে নির্দেশ আসলো, নাজ্জাইনা সালিহা, সালেহ আলাইহিস সালাম বেঁচে গেলেন, ওয়াল্লাযীনা আমানু মাহু, তার সাথে যারা ছিলেন তারা বেঁচে গেলেন, আর বাকিরা সবাই এমন ভাবে ধ্বংস হয়ে গেলেন যে একবারে তারা সাইহা ফাআখাযাতহুমুস সাইহা, কোরআনে অন্য জায়গায় আসছে রাজফা, এমন একটা আওয়াজ আসলো, বিকট আওয়াজ। আসলে এই কওমে সমুদের লোকেরা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝতে পারেনি, এবং কি তারা এই মুজিজাকেও কদর করতে পারেনি। তারা তাদের লিডার, যে 9 জন লিডার ছিল, ওই 9 জনের মধ্য থেকে ওই মহিলাদের প্ররোচনায় পড়ে কাদার ইবনে সালিফ ইবনে জুন্দা, সে মূলত এক বেবিচারিণী ছেলে ছিল, ইবনু জানিয়া, সে এই অস্থিটিকে রক্ত প্রবাহিত করে দিল এবং অস্থিটি দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহর পক্ষ থেকে যে মুজিজা এসেছিল সেই মুজিজাটি কি হলো, বিনষ্ট হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কওমে সমুদকে তাদের এই অবাধ্যতার কারণে এবং সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য তারা যে প্ররোচনা করেছিল, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ব্যক্তি গালি দিবে তার শাস্তি আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ায়ও তার শাস্তি হবে, আখিরাতেও তার শাস্তি হবে, যন্ত্রণাদায়ক শাস্তি হবে। এজন্য তারা ষড়যন্ত্র করেছে কি করেন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে বিদায় করা যায়। আর কোরআনে কারীম যখনই তাদের আযাবের ঘোষণা আসলো যে 3 দিন অপেক্ষা করো, তখনই তারা চিন্তা করলো যে এই লোকের কারণে যদি আমরা আযাবে পতিত হই তাহলে এই লোককে আমরা থাকতে দিব না, আমরা থাকতে দিব না, তার আগে আমরা তাকে শেষ করে দেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মানসা তো ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তুমি তোমার ঘর বাড়ি থেকে এখান থেকে ছেড়ে চলে যাও, কারণ এখানে তাদেরকে পাথর নিক্ষেপ করে ওই কওমে সমুদকে আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকের নামে নামে কি আসছে, ফরমান আসছে, যে মৃত্যুর ফরমান আসছে। এবং কি যে ব্যক্তি, এই যে কাদার ইবনে সালিফ ইবনে জুন্দা, সে মূলত আল্লাহ তাআলা কোরআনে কথা বলছেন যে ফানাদাউ সাহিবাহুম ফাতাআতা ফাআকার ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, বলে দেখো এখন দেখি কি করে তুমি আমার এই আযাবকে, আমার এই ভীতিকে তুমি অ্যাভয়েড করবে, ঠেকাবে, সেটা আমরা দেখব। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদের সকলকে ধ্বংস করে দিলেন, এবং কি তাম পৃথিবীর জন্য, পৃথিবীবাসীর জন্য একটা দৃষ্টান্ত রেখে গেলেন, আমাদের জন্য রেখে গেলেন যে এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
যে দাওয়াত দিবে সে দাওয়াতকে বিনা সংকোচে সানন্দে কবুল করবে। নবীদের দাওয়াতকে সানন্দে কবুল করা, নবীরা যেদিকেই ডাকবে সেদিকেই কি যাবে, কারণ নবীরা কখনো আল্লাহর নির্দেশের বাহিরে কি যান না, নবীরা আল্লাহ তাআলার ফরমানের বাহিরে কি যান না। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে আমার নবী যে কথা বলেন, কোরআন যা বলে, আল্লাহ যা বলেন তাই বলেন, তিনি নিজের থেকে কিছুই বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাসাস শুনিয়ে আমাদেরকে এই কথা শিক্ষা দিয়েছেন যে তোমরা এখান থেকে ইবরত হাসিল করো, কোরআন থেকে তোমরা জ্ঞান হাসিল করো। যেরকম কওমে সমুদ, কওমে আদ, এরা যেভাবে ধ্বংস হয়েছে, ফিরআউন যেভাবে ধ্বংস হয়েছে, তোমরা যারা দুনিয়ায় দম্ভ করছো তোমরা এখান থেকে সবক হাসিল করো, যে তোমাদেরকে দুনিয়া থেকে এমনিভাবে বেনিশ করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে। এখানে আমরা একটি বিষয় দেখতে পাই যে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু শক্তি প্রদর্শন করেন নাই। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌশল অবলম্বন করেছেন, হিকমত অবলম্বন করেছেন। এজন্য যে দাওয়াত দিবে দায়ীকে কি হতে হবে, কৌশলী হতে হবে। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইদাতিল হাসানা। এবং কি যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে যদি কোনো প্রত্যাদেশ আসে, যে কোনো সেক্ষেত্রে আমরা জালিমদের পক্ষ নিব না। যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কিন্তু যে এদের সাথে এদেরকে আযাব গ্রেফতার করবে, তাহলে সেখানে আমরা নিশ্চিত হলাম যে জালিমদের যে শাস্তি সেখান থেকে আমরাও শিক্ষা গ্রহণ করব। এবং কি আল্লাহর প্রতি ঈমান আনা, যে আল্লাহ ছাড়া আমরা আর কিছুই কি মানি না, এবং আল্লাহর সন্তুষ্টিকে নিজের সমস্ত কাজে মেয়ার এবং মানদণ্ড ঠিক করা, যে আল্লাহ জাল্লা জালালুহু আমাকে যে বিষয়ে যেভাবে চলতে বলবেন আমি সেভাবে চলবো, এবং বিশেষ করে হিকমত এবং প্রজ্ঞার মাধ্যমে আমি কাজ করব, দাওয়াতের কাজ করব, যেমন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীদের পূর্ণ অনুগামী হওয়ার তৌফিক দান করেন, নবীদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করেন, নবীদের রেখে যাওয়া আদর্শের উপর চলার তৌফিক দান করেন। কওমে সমুদ, কওমে আদ যেভাবে ধ্বংস হয়েছে, আমরা যেন আল্লাহর অবাধ্যতা করে আল্লাহ তাআলার রাগ এবং ক্ষোভের পাত্র যেন না হয়ে যায়, এদিকে আমাদেরকে খুব সজাগ থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনের এই নবীদের কাহিনী থেকে আমাদেরকে ইবরত হাসিল করার তৌফিক দান